আমাদের বগুড়া জেলায় 3 দিন ব্যাপী ইজতেমা শুরু হয়ে গেছে। এই ইজতেমার আগে আগে উন্দি লেগে থাকে, রোদ উঠে না। বগুড়া জেলায় ধনুর থানায় গ্রামের নাম হলে সরগ্রাম। 3 দিন ব্যাপী ইজতেমা 4, 5, 6 চলে আসবেন, সবাইকে আমন্ত্রণ রইল। ইজতেমার দাওয়াত দিলাম, চলে আসবেন শীতের মধ্যে। এই ইজতেমার নাম নিলেই কিন্তু রোদ উঠে না, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা থাকে। আসলে বাতাস, মানে ইজতেমাতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। এত ঠান্ডার মধ্যে আল্লাহর পথে চলে, তাদের জন্য একটু দোয়া করবেন যেন রোদ উঠে, মানে একটু স্বাভাবিকে থাকে, এত যেন ঠান্ডা থাকে না, বাতাস থাকে না। তারা একটু যেন আল্লাহর কাজ করে ভালোভাবে সুস্থভাবে বাড়িতে ফিরে যেতে পারে। কারণ অনেক দূর দূরান্ত থেকে আসে, ঢাকা থেকে আসে, আপনার বাইরের দেশে থেকে আমাদের ইজতেমাতে চলে আসে। সবাই দোয়া করবেন। দেখেন না, সকালবেলা এতটাই কুয়াশা, এই কুয়াশা ভেঙে যখন রোদ উঠে, রোদটা কিন্তু অনেক মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালোই লাগে আসলে। কারণ ধানের কাজ এসে গেছে। অনেকেই আবার মনে করেন ধান নতুন ধান দিয়ে পিঠা খাবে, রসের পিঠা খাবে, তারপরে মানে বিভিন্ন রকমের পিঠা। সবচেয়ে তো শীতের মধ্যে ভাপা পিঠা আর চিতই পিঠা সবচেয়ে ফেমাস। কিন্তু আমরা এখনো খাইনি, আমাদের এখনো খাওয়ার ভাগ্য হয়নি। কিন্তু ধান সেরকমভাবে আমাদের নাই, আগে ছিল, এখন নাই। আমরা আস্তে গরিব হয়ে গেছি, নিজেরাই চলতেই পারি না। অনেক কষ্ট করে চলি, কিভাবে কি করি। মাঝে মাঝে নিজের প্রতি নিজের এতটাই খারাপ লাগে যে কি করলাম জীবনে, যে জীবনে চলতেই ফিরতেই খেতে পারতাছি না। কষ্টের কথা মানুষকে বললে মানুষ বুঝে, না বললে কেউ শোনে না, এটাই বাস্তব। আপনার কষ্টের কথা মানুষকে বলবেন, সে আপনার দেখে উপহাস করবে, মজা নেবে, কিন্তু আপনার কষ্টের সময় সে কখনোই এগিয়ে আসবে না। এই কারণে কাউকে বলি না, নিজের কষ্ট নিজের বুকের মধ্যে চাপে রাখি, তবুও ভালো থাকে। কারণ মনের কথাগুলো নিজের মনে রাখাই ভালো। কাকে বলবেন, কাকে বিশ্বাস করবেন? মনের কথা যাকে বলবেন, যাকেই বিশ্বাস করবেন, সেই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, সবাইকে বলে বেড়াবে। এই কারণে নিজের মনের কথা নিজে একা একা চলি, একা একা খাই দেয়, একা একাই ভালো থাকি। কারোর সাথে চলবেন, বলবে যে না অমুকের সাথে চলে, অমুকের সাথে খাতের আছে, কিসের এত কষ্ট, এটাই